আসসালামু আলাইকুম গাইস। তো আমার আম্মু তো প্রথমে একটু মাছ ভিজিয়ে নিচ্ছে। তো মাছ ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা করে নেবে। তো এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে, আমাদের পরিবারের কেউ মাছ ভাজা খায় না, এই জন্য বড়ো মাছ নিয়েছে, কাঁটাটা কম থাকে। তো এখন তরকারিটা দিয়ে দেবে। তো তরকারি দেওয়ার আগে কিছু মশলা এখানে অ্যাড করে দিল, তারপরে এই যে তরকারি দিল। তারপর তরকারিটা হয়ে গেলে তারপর এখন কষিয়ে দিবে। তো কষানো হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবে। এখন দিয়ে মানে কষলে টমেটো দিয়ে তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে দেবে। তারপরে এখানে অনেক সুন্দর হচ্ছিল, নাড়াচাড়া হচ্ছিল। তো এখানে হলো যে পানিটা একটু পরে দিয়ে দিতে হবে। তো এখানে হয় যে তারপরে পানিটা দিয়ে দিল। তো এই যে আরেকটু পরিমাণ পানি দিল, তারপরে ভিতরে মাছ দিল, দিয়ে তারপরে এই যে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিল, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দেওয়ার পরে এই যে হয়ে গেছে তরকারি। এখন একটু বালতি মানে কি বলবো বাটিতে রাখছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তরকারিটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে অবশ্যই।